দর্শক বন্ধু, এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ রোড, গোল চত্বর থেকে রাজশাহী যাওয়ার রাস্তা। এই যে পশ্চিম দিকে বনপাড়ার রাস্তা। এখানে আমরা একটা জমি দেখতে আসছি। একজন একটা জমি বিক্রি করবে, আমরা সেই জমিটা দেখব। আমরা বিশ্ব রোড থেকে পায়ে হেঁটে মাঠের ভিতরে যাচ্ছি জমিটা দেখার জন্য। দর্শক বন্ধু, জমিটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন যে মানে গোল চত্বর থেকে যে নাটোর রোডে গাড়ি চলাচল। এখান থেকে দেখেন এইদিকে একটা বিল্ডিং, আমি পূর্ব দিকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে হচ্ছে ওই যে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে আর নির্মাণ কাজ চলতেছে গোল চত্বরের। তো এখান থেকে এই রাস্তা থেকে একটু দক্ষিণ দিকে আমরা আসি। দেখেন এই যে এখানে যে চারতলা বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে দেখেন কারেন্টের পোল বড় একটু করে দেখাই। এই যে কারেন্টের বিল্ডিংয়ের সাথে 1 নম্বর থাম্বা, 2 নম্বর থাম্বা, এরপরে 3 নম্বর থাম্বা, এরপরেই দেখা যাচ্ছে 4 নম্বর একটা থাম্বা আছে। একটু জুম করে দেখাই। এই যে 4 নম্বর থাম্বা, যে থাম্বাটা দেখাচ্ছি, হ্যাঁ, এই থাম্বার অপর পাশেই দেখেন একটা কাঁচা ধানের জমি এবং এ পাশে হালকা পাকা জমি। তো এই থাম্বা সংলগ্ন 26 শতক জায়গা। এটা মূল সড়কের কাছেই, হাটি কুমরুল টু রাজশাহী যে রোড, এই রোড থেকে হয়তো 300 গজ কয়েকটা প্লট ভিতরে এই জমিটা বিক্রি হবে। আমাদের এক পরিচিত ভাই বিক্রি করবেন। আমাকে বলছিল আপনি নেবেন কিনা, বললাম যে না, আমি তো নিব না। আমার আত্মীয় স্বজন বা পরিচিতজন কেউ যদি জমিটা নিতে চায় তাহলে আমি আপনাকে জানাবো। তো আপনারা কেউ যদি এখানে প্ল্যান থাকে রোডের আশেপাশে বা আপনাদের আত্মীয় স্বজনের কারো প্ল্যান থাকে জমি কেনার, এখানে প্রথমত 26 শতাংশ বিক্রি হবে, তারপরে আরও 52 শতক সাথে আছে, হয়তো ক্রমে তারা বিক্রি করে দেবে আর কি। খাজনা খারিজ সব করা আছে, নির্ঝঞ্ঝাট নির্ভেজাল জমি। এই যে ভাই, আমাদের মাজেদ ভাই, ওনার ওয়াইফের নামেই জমিটা আছে, বিক্রি করবেন। তো যাই হোক, মাঠের ভিতরে আসলাম, সোনালী ধান, আর দেখেন তিলের ক্ষেত, তিল বোনা হয়েছে, কি সুন্দর সুন্দর কচি কচি তিলের গাছ। আর একটা ঘাস দেখাচ্ছি, দেখেন এই যে এটার নাম হচ্ছে ভাদাইল গাছটা টান দিয়ে তুললাম। এই গাছটা আমরা যখন ছোটবেলায় জমি নিড়ানি দিতাম, আগের দিক দিয়ে নিড়ানি দিয়ে খালি মাথা কেটে দিতাম, আর পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে আবার গজায় উঠছে। তো জমি যারা নিড়ানি দিয়েছেন তারা জানেন যে ভাদাইল গাছ কি দ্রুত বাড়ে। তো যাই হোক, জমি দেখালাম, কমেন্ট করে আপনারা জানাবেন। কারো যদি আগ্রহ থাকে বা আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে, আগ্রহ প্রকাশ করলে আমি যোগাযোগ করে দেব আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।